উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে মূলত গাইবান্ধার এই যে ব্রহ্মপুত্র পাড় এবং ঘাঘট পাড়ের যে নিম্নাঞ্চল সেটি প্লাবিত হয়েছে এবং বিশেষ করে এই কয়েক দফায় পানি বৃদ্ধি পাওয়া এবং পানি কমে যাওয়া, এই বৃদ্ধি পাওয়া কমে যাওয়ার কারণে গাইবান্ধায় বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এই যে নদী ভাঙনের কারণে এখানকার যে বসতি, নদী তীরবর্তী যে বসতিগুলো, তারা কিন্তু প্রতি বছরেই এ ধরনের ভাঙনের শিকার হয় এবং তাদের ফসলি জমি, বিশেষ করে রোপণকৃত যে পাট, সেই পাটের জমি, শাকসবজি সহ বেশ কিছু পয়েন্টে তীব্রভাবে ভাঙন দেখা দেয়। এই ফসলি জমিগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গাইবান্ধা জেলার যে পানি উন্নয়ন বোর্ড, এই পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু জায়গায় বালির বস্তা ফেললেও তারা যে দীর্ঘস্থায়ীভাবে যে সিসি ব্লক ফেলে এবং নদীর তীর যে রক্ষা প্রকল্প, এটি শুধু কাগজে কলমে থাকে এবং এই নদীর তীর রক্ষার যে এই ব্রহ্মপুত্র এবং ঘাঘট পাড়, এই গাইবান্ধার যে নদী তীরবর্তী মানুষ, তাদের যে ক্ষতি হওয়ার সেটি কিন্তু প্রতি বছরেই এই বর্ষা মৌসুম এলেই তারা তাদের যেমন ঘরবাড়ি হারায়, ফসল এবং জমি জমা হারায় এবং অনেকেই নদীগর্ভে বিলীন হওয়ার পর তারা উঁচু জায়গায় গিয়ে যে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে। এটি প্রতি বছরের একটা বাৎসরিক এই চিত্র প্রতি বছর দেখা যায়। তো গাইবান্ধার মানুষ চায় যে এই নদী ভাঙ্গন এবং এই জমি জমা যে তারা হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, এর হাত থেকে তারা স্থায়ী সমাধান চায়। এই স্থায়ী সমাধানের জন্য তারা গাইবান্ধার যে এবারে নির্বাচিত সরকার এবং সেই নির্বাচিত যে 5 জন জনপ্রতিনিধি রয়েছেন, তারা যেন সংসদে এই অসহায় নদী তীরবর্তী মানুষগুলোর কথা তুলে ধরেন এবং সরকার যেন এই নদী তীরবর্তী মানুষের স্থায়ীভাবে এই ব্রহ্মপুত্র, ঘাঘট, যমুনার ভাঙন, তিস্তার যে ভাঙন, এগুলো যেন ভাঙন রোধ করে তারা এই নদী গভীর করে এখানকার যেন ভাঙনের হাত থেকে তারা রক্ষা পায়, এমন দাবি কিন্তু তারা সরকারের কাছে এই নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে তারা এমনটাই দাবি করেছেন। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।